ঈশ্বরকে তা বোঝার জন্য আমাদের পাঠক্রমে আপনাকে স্বাগত জানাই। এই পাঠক্রমের উদ্দেশ্য হল যেন সকলেই যীশুখ্রিস্টের সুসমাচারকে সম্পূর্ণভাবে বুঝতে পারে। আর এই সুসমাচারকে সম্পূর্ণভাবে বুঝতে আমাদের জানা প্রয়োজন যে সৃষ্টির শুরুতে কি ঘটেছিল, যীশুখ্রিস্টের কাজ কেন এত প্রয়োজনীয় ছিল এবং ভবিষ্যতে ঈশ্বর কি করবেন। আমাদের বিগত পাঠে আমরা বুঝতে পেরেছি যে ঈশ্বর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই পাঠে আমরা বুঝব যে ঈশ্বর যিনি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। ঈশ্বর যিনি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। আমরা পড়েছি যে ঈশ্বর পৃথিবী এবং তার মধ্যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি প্রথম মানুষ আদমকেও সৃষ্টি করেছিলেন। বাইবেলের এই অনুচ্ছেদে আমরা পড়ব যে ঈশ্বর কেবল মানবজাতিকেই সৃষ্টি করেনি, কিন্তু তিনি মানুষদের বাস করার জন্য একটি সুন্দর বাগানও দিয়েছিলেন। সেই বাগানে তাকে রেখেছিলেন এবং তাকে দায়িত্ব দিয়েছিলেন। ঈশ্বর প্রথম নারী হবাকেও সৃষ্টি করেছিলেন এবং তিনি প্রথম বিবাহের সৃষ্টি করেছিলেন। ঈশ্বর মানবজাতির যত্ন নেন। আসুন আমরা বাইবেল থেকে আদিপুস্তক তার 2 অধ্যায় 4 থেকে 25 পদ পড়ি এবং দেখি বাইবেল আমাদেরকে সৃষ্টির বিষয়ে কি বলে। সৃষ্টির পরে আকাশ ও পৃথিবীর কথা। সদাপ্রভু ঈশ্বর যখন মহাকাশ ও পৃথিবী তৈরি করেছিলেন, তখন পৃথিবীর বুকে শস্য জাতীয় কোনো গাছগাছরা ছিল না এবং ফসলও জন্মাতে শুরু করেনি, কারণ তখনও সদাপ্রভু ঈশ্বর পৃথিবীর ওপর বৃষ্টি পড়বার ব্যবস্থা করেননি। তাছাড়া জমিতে চাষের কাজ করবার জন্য কোনো মানুষও ছিল না, তবে মাটির তলা থেকে জল উঠত এবং তাতেই মাটি ভিজত। পরে সদাপ্রভু ঈশ্বর মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরি করলেন এবং তার নাকে ফু দিয়ে তার ভেতরে জীবনবায়ু ঢুকিয়ে দিলেন। তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী হলো। এর আগে সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদন দেশে একটা বাগান করেছিলেন, আর সেখানেই তিনি তার গড়া মানুষটিকে রাখলেন। সেখানকার মাটিতে তিনি এমন সব গাছ জন্মিয়েছিলেন যা দেখতেও সুন্দর এবং যার ফল খেতেও ভালো। তাছাড়া বাগানের মাঝখানে তিনি জীবন গাছ ও ভালো মন্দ জ্ঞানের গাছ নামক 2টি গাছ জন্মিয়েছিলেন। সেই বাগানে জলের যোগান দিত এমন একটি নদী যেটা এদন দেশের মধ্যে থেকে বার হয়েছিল এবং 4টি শাখা নদীতে ভাগ হয়ে গিয়েছিল। প্রথম নদীটির নাম পিশন। এটা হবিলা দেশের চারপাশ দিয়ে বয়ে গেছে। সেখানে সোনা পাওয়া যায়, আর সেই দেশের সোনা খুব ভালো। এছাড়া এখানে গুগগুলু ও বৈদুর্যমণিও পাওয়া যায়। দ্বিতীয় নদীটির নাম গিহন। এই নদী কুশ দেশের চারপাশ দিয়ে বয়ে গেছে। তৃতীয় নদীটার নাম হিদ্দেকল। এটা অসুর দেশের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে। চতুর্থ নদীটার নাম ফরাত। সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে নিয়ে এদন বাগানে রাখলেন যাতে তিনি তাতে চাষ করতে পারেন ও তার দেখাশোনা করতে পারেন। পরে সদাপ্রভু ঈশ্বর তাকে আদেশ দিয়ে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেদিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। পরে সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষটির পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে ভূমির যেসব জীবজন্তু ও আকাশের পাখি তৈরি করেছিলেন সেগুলো সে মানুষটির কাছে আনলেন। সদাপ্রভু দেখতে চাইলেন তিনি সেগুলি কি বলে ডাকেন। তিনি সেই সব জীবন্ত প্রাণীগুলোর যেটিকে যে নাম ডাকলেন সেটির সেই নামই হলো। তিনি প্রত্যেকটি গৃহপালিত ও বন্য পশু এবং আকাশের পাখির নাম দিলেন, কিন্তু সেগুলোর মধ্যে সেই পুরুষ মানুষটির অর্থাৎ আদমের কোনো উপযুক্ত সঙ্গী দেখা গেল না। সেই জন্য সদাপ্রভু ঈশ্বর আদমের ওপর একটি গভীর ঘুম নিয়ে আসলেন, আর তাতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখন তিনি তার একটা পাঁজর তুলে নিয়ে সেই জায়গাটা বন্ধ করে দিলেন। আদম থেকে তুলে নেওয়া সেই পাঁজরটা দিয়ে সদাপ্রভু ঈশ্বর একজন স্ত্রীলোক তৈরি করে তাকে আদমের কাছে নিয়ে গেলেন। তাকে দেখে আদম বললেন, এবার হয়েছে, এর হাড় মাংস আমার হাড় মাংস থেকেই তৈরি। পুরুষ লোকের দেহের মধ্যে থেকে তুলে নেওয়া হয়েছে বলে একে স্ত্রীলোক বলা হবে। এই জন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে, আর তারা দুজন এক দেহ হবে। তখন আদম এবং তার স্ত্রী উলঙ্গ থাকতেন, কিন্তু তাতে তাদের কোনো লজ্জাবোধ ছিল না। আসুন এতক্ষণ শাস্ত্র থেকে যা পড়লাম সেই বিষয়বস্তুটিকে পুনরায় আমরা দেখি। ঈশ্বর প্রথম মানুষকে মাটির ধূলিকণা থেকে সৃষ্টি করেছেন। তিনি মানুষের নাসিকার মধ্যে জীবনের প্রশ্বাস দিলেন। তারপরে লোকটি জীবন্ত প্রাণীতে পরিণত হয়েছিল।
তারপর ঈশ্বর একটি বাগান এদন উদ্যান রোপণ করেছিলেন। বাগানের মাঝখানে দুটি গাছও ছিল, জীবন গাছ এবং ভালো মন্দ জ্ঞানের গাছ। সেখানে সুস্বাদু ফলসহ সুন্দর গাছ এবং 4টি নদী ছিল, যা বাগানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল। এই বাগানটি সুন্দর এবং নিখুঁত ছিল। ঈশ্বর পুরুষকে নিয়ে এদন বাগানে রাখলেন। ঈশ্বর তাকে বাগানের যত্ন নিতে বললেন এবং ভালো মন্দ জ্ঞানের গাছ বাদে যে কোনো গাছের ফল খাওয়ার অধিকার দিলেন। তিনি বলেছিলেন যে মানুষ যেদিন সেই গাছের ফল খাবে সেদিন সে অবশ্যই মারা যাবে। তখন ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নয়। আদম ভূমিতে এবং আকাশে গমনশীল প্রতিটি জীবিত প্রাণীর নাম রেখেছিলেন, কিন্তু তার পক্ষে উপযুক্ত কোনো সাহায্যকারী ছিল না। ঈশ্বর পুরুষকে ঘুমিয়ে রেখে তার একটি পাঁজর বার করলেন। পুরুষের পাঁজর থেকে তিনি প্রথম মহিলা গঠন করেছিলেন এবং তাকে পুরুষটির কাছে নিয়ে আসলেন। পুরুষটি মহিলাটিকে দেখে সত্যিই খুশি হয়েছিল এবং তারা বাগানে একসাথে বসবাস করছিল। এটিই ছিল প্রথম বিবাহ। ঈশ্বর বিবাহের দ্বারা একজন পুরুষ এবং এক মহিলাকে এক দেহ হিসেবে সংযুক্ত করেছিলেন। তাহলে আসুন দেখা যাক এখানে কি ঘটছে। ঈশ্বর মানবজাতির সঙ্গে সম্পর্ক যুক্ত করলেন। তিনি তার প্রতিচ্ছবিতে মানবজাতিকে সৃষ্টি করেছেন। তিনি তাদের থাকার জন্য একটি সুন্দর জায়গা দিলেন এবং তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু যোগান দিলেন। তিনি তাদের দায়িত্ব এবং আদেশ দিয়েছিলেন যাতে তারা তার সাথে গভীর সম্পর্ক রাখে। ঈশ্বর বিবাহকে তৈরি করেছেন যাতে তারা একা না থাকে। আসুন এখন আমরা এই বিষয় সম্বন্ধে কিছু প্রশ্ন আলোচনা করি। প্রশ্ন 1, আদিপুস্তক 2 অধ্যায় 4 থেকে 7 পদ। সৃষ্টির পরে আকাশ ও পৃথিবীর কথা। সদাপ্রভু ঈশ্বর যখন মহাকাশ ও পৃথিবী তৈরি করেছিলেন, তখন পৃথিবীর বুকে শস্য জাতীয় কোনো গাছগাছরা ছিল না এবং ফসলও জন্মাতে শুরু করেনি, কারণ তখনও সদাপ্রভু ঈশ্বর পৃথিবীর ওপর বৃষ্টি পড়বার ব্যবস্থা করেননি। তাছাড়া জমিতে চাষের কাজ করবার জন্য কোনো মানুষও ছিল না, তবে মাটির তলা থেকে জল উঠত এবং তাতেই মাটি ভিজত। পরে সদাপ্রভু ঈশ্বর মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরি করলেন এবং তার নাকে ফু দিয়ে তার ভেতরে জীবনবায়ু ঢুকিয়ে দিলেন। তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী হলো। এই পদ অনুযায়ী ঈশ্বর কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। ঈশ্বর পৃথিবীর মাটি থেকে মানুষকে সৃষ্টি করলেন। ঈশ্বর মানুষের মধ্যে শ্বাসবায়ু দিলেন এবং সে জীবিত হয়ে উঠল। ঈশ্বরের কাছে থেকে জীবনের শ্বাস হল এই আত্মা। জীবনের এই শ্বাসবায়ু আমাদের অন্যান্য জীবিত প্রাণীদের থেকে আলাদা করে তোলে। প্রশ্ন 2, আদিপুস্তক 2 অধ্যায় 8 থেকে 14 পদ। এর আগে সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদন দেশে একটা বাগান করেছিলেন, আর সেখানেই তিনি তার গড়া মানুষটিকে রাখলেন। সেখানকার মাটিতে তিনি এমন সব গাছ জন্মিয়েছিলেন যা দেখতেও সুন্দর এবং যার ফল খেতেও ভালো। তাছাড়া বাগানের মাঝখানে তিনি জীবন গাছ ও ভালো মন্দ জ্ঞানের গাছ নামক দুটি গাছ জন্মিয়েছিলেন। সেই বাগানে জলের যোগান দিত এমন একটি নদী যেটা এদন দেশের মধ্যে থেকে বের হয়েছিল এবং 4টে শাখা নদীতে ভাগ হয়ে গিয়েছিল। প্রথম নদীটার নাম পিশন। এটা হবিলা দেশের চারপাশ দিয়ে বয়ে গেছে। সেখানে সোনা পাওয়া যায় এবং সেই দেশের সোনা খুব ভালো। এছাড়া সেখানে গুগগুলু ও বৈদুর্যমণিও পাওয়া যায়। দ্বিতীয় নদীটির নাম গিহন। এই নদী কুশ দেশের চারপাশ দিয়ে বয়ে গেছে। তৃতীয় নদীটির নাম হিদ্দেকল। এটা অসুর দেশের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে। চতুর্থ নদীটার নাম হলো ফরাত। এই পদ অনুযায়ী ঈশ্বর মানুষকে কোথায় রেখেছিলেন? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং এই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। ঈশ্বর মানুষকে একটি সুন্দর বাগানে রেখেছিলেন। এটি ছিল গাছপালা, নদীনালা এবং সুন্দর পাথর সহ একটি সুন্দর বাগান। ঈশ্বর সেই বাগানের গাছ থেকে তাদের জন্য খাদ্য যোগান দিয়েছিলেন। বাগানের মাঝখানে দুটি গাছ ছিল, জীবনের বৃক্ষ ও ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ। প্রশ্ন 3, আদিপুস্তক 2 অধ্যায় 15 থেকে 17 পদ। সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে নিয়ে এদন বাগানে রাখলেন যাতে তিনি তাতে চাষ করতে পারেন ও তার দেখাশোনা করতে পারেন। পরে সদাপ্রভু ঈশ্বর তাকে আদেশ দিয়ে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। এই পদ অনুযায়ী ঈশ্বর মানুষের জন্য কি কি কাজ দিলেন?
এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। মানবজাতির দায়িত্ব ছিল সুন্দর এই বাগানটি যত্ন নেওয়া। ঈশ্বর তাদের বাগানের প্রতিটি গাছের ফল খেতে বলেছিলেন, কিন্তু তাদেরকে অবশ্যই ভালো ও মন্দ জ্ঞানের গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। তারা যদি এই গাছের ফল খায় তাহলে তারা অবশ্যই মারা যাবে। ঈশ্বর এই গাছটি ব্যবহার করেছিলেন যাতে তারা তার প্রতি আস্থা রাখতে ও তার প্রতি আনুগত্য থাকতে শিখতে পারে। এই গাছের ফল খাওয়াটা ঈশ্বরকে বিশ্বাস ও তার প্রতি আনুগত্য না থাকার এবং তাদের নিজের জীবনের রাজা হওয়ার সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে, যাতে তারা নিজেরাই ভালো এবং মন্দ নির্ধারণ করতে পারে। প্রশ্ন 4, আদিপুস্তক 2 অধ্যায় 18 থেকে 25 পদ। পরে সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষটির পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে ভূমির যেসব জীবজন্তু ও আকাশের পাখি তৈরি করেছিলেন সেগুলো এই মানুষটির কাছে আনলেন। সদাপ্রভু দেখতে চাইলেন তিনি সেগুলোকে কি বলে ডাকেন। তিনি সেই সব জীবন্ত প্রাণীগুলোর যেটিকে যে নামে ডাকলেন সেটির সেই নামই হলো। তিনি প্রত্যেকটি গৃহপালিত ও বন্য পশু এবং আকাশের পাখির নাম দিলেন, কিন্তু সেগুলোর মধ্যে সেই পুরুষ মানুষটির অর্থাৎ আদমের কোনো উপযুক্ত সঙ্গী দেখা গেল না। সেই জন্য সদাপ্রভু ঈশ্বর আদমের ওপর একটি গভীর ঘুম নিয়ে আসলেন, আর তাতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখন তিনি তার একটি পাঁজর তুলে নিয়ে সেটা বন্ধ করে দিলেন। আদম থেকে তুলে নেওয়া সেই পাঁজরটা দিয়ে সদাপ্রভু ঈশ্বর একজন স্ত্রীলোক তৈরি করে তাকে আদমের কাছে নিয়ে গেলেন। তাকে দেখে আদম বললেন, এবার হয়েছে, এর হাড় মাংস আমার হাড় মাংস থেকেই তৈরি। পুরুষ লোকের দেহের মধ্যে থেকে তুলে নেওয়া হয়েছে বলে একে স্ত্রীলোক বলা হবে। এই জন্যই মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে, আর তারা দুজন এক দেহ হবে। তখন আদম এবং তার স্ত্রী উলঙ্গ থাকতেন, কিন্তু তাতে তাদের কোনো লজ্জাবোধ ছিল না। এই পদ অনুযায়ী ঈশ্বর কিভাবে বিবাহের প্রতিষ্ঠা করলেন। এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। ঈশ্বর বিবাহ সৃষ্টি করেছিলেন। বিবাহ কেবল একটি পুরুষ এবং একটি মহিলার মধ্যেই হওয়া উচিত। বিবাহের মধ্যে দিয়ে তারা দুজনে এক হবে। এখন আসুন আমরা যা কিছু শিখলাম সেই প্রসঙ্গে 4টে প্রশ্ন আলোচনা করি। এই বিষয়টি শিখে আপনার বিশ্বাসে কি পরিবর্তন এলো। এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমাদের বিশ্বাস করা উচিত যে ঈশ্বর আমাদের সাথে সম্পর্ক গড়তে চান। এই বিষয়টি শিখে আপনার চিন্তাভাবনা অথবা মানসিকতায় কি পরিবর্তন এলো। এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, ঈশ্বর আমাদের থেকে দূরে নয়, বরং আমাদের সাথে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চান। এই বিষয়টি শিখে আপনার কি কি কাজ করা উচিত। এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, তিনি আমাদের যা আদেশ করেছেন তা আমাদের করা উচিত। এই বিষয়টি শিখে আপনার কি অভিজ্ঞতা লাভ হলো। এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে এবং তার প্রতি বাধ্য থাকতে পারি। ঈশ্বর যিনি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এই পাঠটি এখানে সমাপ্ত হলো। আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন আগামী পাঠ ঈশ্বর যিনি হলেন মঙ্গলময় অধ্যয়নের জন্য।